বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা একরে বিজয়ের ঘটনা নিয়ে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ক্রুসেডারদের সবগুলো রাজ্য দখল নিলেও একরে বিজয়ের পূর্বেই তার মৃত্যু এসে যায়। এরপর এই একরে হয়ে ওঠে এতদা অঞ্চলে ক্রুসেডারদের একমাত্র ষড়যন্ত্র ঘাঁটি। বেশ কয়েক বছর ধরে তারা এখানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করে চলে আসছে। কাল পরিক্রমায় এই অঞ্চল ক্ষমতায় আসেন মামলুক সুলতান সাইফুদ্দিন কালাউন। সাম্রাজ্যের মসনদে বসেই তিনি বুঝতে পারেন একরে নগরী দখল না করলে তারা একসময় মামলুক সাম্রাজ্যের জন্য বিরাট হুমকি হয়ে উঠবে। তাই দেরি না করে তিনি 1289 সালের শুরুর দিকে ক্রুসেড শাসিত ত্রিপুলির দিকে অভিযান চালিয়ে সেটা দখল করে নেন। পরের বছরই সেনাবাহিনী নিয়ে একরের দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেন, কিন্তু যাত্রা শুরু করার পূর্বেই তার মৃত্যু এসে যায়। বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসেন ছেলে আল আশরাফ খলিল। তিনি পূর্ব থেকে সবকিছু জানতেন। মসনদে বসেই তিনি বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে একরে জয়ের যাত্রা অব্যাহত রাখার হুকুম দেন। প্রথমে তিনি একরের নাইট নেতা উইলিয়াম অফ বুজিকে পত্র লিখে জানান, আমরা একরে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছি। ভালো হবে যদি আপনি কোনো হাদিয়া উপঢৌকন পাঠিয়ে কুচক্রের চেষ্টা না করেন, কারণ মনে হয় না আপনার এমন প্রচেষ্টা আমাদেরকে হামলা থেকে বিরত রাখতে পারবে। এর আগেও একবার নাইটরা কায়রোতে বিভিন্ন উপসামগ্রী পাঠিয়ে মুসলিম সুলতানদেরকে আক্রমণ না করার অনুরোধ করেছে। তাই আল আশরাফ খলিল আগ থেকেই তাদের জানিয়ে রাখলেন এ জাতীয় কোনো চেষ্টা সফল হবে না এবার। তিনি বরং হামলার জন্য সেনা ও সরঞ্জাম গোছানো শুরু করলেন। মিশর এবং শাম থেকে নিয়মিত সেনাদের একত্র করা হলো। সেখানে যোগ দিল বহু জনগণ। দুর্গ ভাঙ্গার প্রয়োজনে নেওয়া হলো ছোট বড় প্রায় 92টি মিনজানি, পাথর নিক্ষেপের বড় বড় বেশ কিছু যন্ত্র, যার কোনোটা মানসুরি আবার কোনোটা গাজিবা নামে তৎকালে প্রসিদ্ধ ছিল। দেওয়াল ধসানোর জন্য নিয়েছিলেন আরো কিছু বিশাল দেহী মেশিনারি। সিনিয়র সেনারা বের হয়ে প্রথমে উপকূলীয় একটি দুর্গের পাশে যাত্রা বিরত করেন। সেখানে তাদের সাথে মিশরীয় বাহিনী নিয়ে যোগ দেন সুলতান আল আশরাফ খলিল। তার সাথে ছিল মোট 4টি বাহিনী, যার নেতৃত্বে ছিলেন 4 জন বিশিষ্ট সেনাপতি। দামেস্কের বাহিনীর দায়িত্বে ছিলেন হিসামউদ্দিন লাজিন। হামার বাহিনীর নেতৃত্বে ছিলেন মুজাফফর তকিউদ্দিন। ত্রিপুলি সেনাদের প্রধান ছিলেন সাইফুদ্দিন বলবন এবং কির্কের সেনাদলের নেতা হিসেবে ছিলেন বাইবার্স আদ-দাওলাদার। এই বাহিনীতে আবুল ফিদা নামের আরো একজন ইতিহাস বিখ্যাত সেনাপতি ছিলেন। একরে থাকা ক্রুসেডাররা আগে থেকেই বুঝতে পেরেছিল পরিস্থিতি সুবিধার না। তারা বেশ কিছুদিন ধরে ইউরোপের রাজাদের কাছে সাহায্যের জন্য ধরনা দিয়ে বেড়াচ্ছিল, কিন্তু ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের কজন আশ্বরী ছাড়া তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো সহায়তা লাভ করতে পারেনি এরা। এছাড়া বলার মতো একমাত্র সহযোগিতা ছিল সাইপ্রাসের রাজা দ্বিতীয় হেনরির কাছ থেকে। তিনি একরের দুর্গের দেওয়াল শক্তকরণের জন্য খরচ এবং আপন ভাই আমালরিকের নেতৃত্বে একটি সেনাদল প্রেরণ করেছিল। এদিকে একরে প্রবেশের পথ ছিল 2টি সরু প্রাচীরে ঘেরা। ইউরোপিয়ান রাজাদের সহযোগিতায় ইতিপূর্বে সেখানে নির্মিত হয়েছে প্রায় 12টি উচ্চ মিনার। প্রতিটি মিনারের জন্য আলাদা আলাদা সুরক্ষা বাহিনী নির্ধারিত থাকত। সুলতান আল আশরাফ খলিল কায়রো ছাড়েন 1291 সালের মার্চের 6 তারিখ। পূর্ণ 1 মাস পর এপ্রিলের 5 তারিখে তার সেনাবাহিনী একরের সামনে এগিয়ে দাঁড়ায়। সুলতানের জন্য টানানো হয় লাল রঙের তাবু। উপকূলীয় একরের মিনার বরাবর সেনারা তাদের শৃঙ্খলা মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রাচীরের পাশ থেকে বাহিনীর বিস্তৃত সমুদ্রের তীরে গিয়ে হামার সেনারা সাগর তীরের নিরাপত্তার জন্য বন্টিত হয়। পরের দিন সকাল থেকে মিনজানিকে গোলা এবং পাথর নিক্ষেপের ষড়যন্ত্র। পাথর নিক্ষেপের যন্ত্রগুলো লক্ষ্য বরাবর স্থাপন করা হয়। শুরু হয় আগুনের গোলা আর বিশালাকার পাথর নিক্ষেপ। তীরন্দাজরা অনবরত বৃষ্টির মতো দুর্গের রক্ষী বাহিনীর উপর তীর ছুটতে শুরু করে। এভাবে কেটে যায় দীর্ঘ 8 দিন। এরপর মুসলিম সেনারা সারিবদ্ধভাবে আপাদমস্তক বিশেষ বর্ম গায়ে জড়িয়ে কেল্লার ভিতরে ঢুকতে শুরু করে। ক্রুসেডাররা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও মুসলিম সেনারা অধিক হওয়ায় এবং তাদের বর্মগুলো গায়ে জড়ানো থাকার কারণে খুব একটা সুবিধে করতে পারে না। তারা নীরব বিচ্ছিন্নভাবে সুলতানের সেনারা এগোতে থাকে। তাদের সবার হাতে দেখা যায় এক ধরনের বিশেষ অস্ত্র, যা দ্বারা তৎক্ষণাৎ আগুন জ্বালানো যেত। যেতে যেতে তারা বিভিন্ন জায়গায় তা দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছিল। ক্রুসেডরা এটাকে কারাবহা বলে নাম দিয়েছিল। পরে তাদের ভাষ্যমতে মুসলমানদের মিনজানিকের চেয়ে এই ক্ষুদ্র অস্ত্র তাদের ভারী হয়ে উঠছিল। এটা তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে বলে তারা মনে করে। আশ্চর্য এই অস্ত্রের উপস্থিতি ক্রুসেডদের মনে মুসলমানদের প্রতিরোধে এগোতে প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। এই ফাঁকে মুসলমান তাদের দুর্গ প্রাচীরের দুর্বল জায়গাগুলোতে আগুন জ্বালিয়ে ছিদ্র করে ফেলে। এদিকে সাইপ্রাস থেকে একরের ক্রুসেডারদের কাছে যে সাহায্য আসার কথা ছিল তা সমুদ্রে পথে আসা ছাড়া দ্বিতীয় কোনো রুট ছিল না। আটকে পড়া ক্রুসেডরা ততদিনে নিশ্চিত হয়ে গেছে তাদের দ্বারা মুসলিম বাহিনীর গতিরোধ করা সম্ভব নয়। তাই 15 এপ্রিল নাইটদের একটি দল হিম্মত করে গোপনে পৌঁছে তাদের আলোয় বন্দরের কাছে এলো। সেখানে মুসলিম বাহিনীর হামার সেনাদলের উপর অতর্কিত হামলে পড়ে তারা একটি পাথর নিক্ষেপের যন্ত্রে আগুন জ্বালিয়ে দিল, কিন্তু ভাগ্যের অসঙ্গতিতে তাদের পালাতে দিল না। ঘোড়ার পায়ে তাবুর কাপড়
কাপড় জড়িয়ে গেল। মুসলিম সেনাদের ঘুম ভেঙে গেলে উঠেই তারা অগন্তিক ভাবে তাদের টুটি চেপে ধরলো। কতেক জায়গায় মারা পড়লো, কতেক ধরা পড়লো এবং বাকি কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলো। এর কিছুদিন পর আবারও কিছু নাইট রাতের অন্ধকারে মুসলিম বাহিনীকে ঝটিকা আক্রমণ করেছিল, কিন্তু সেবারও তারা ব্যর্থ হয়ে ফিরে চলে যায়। সেনারা ব্যাপারটা ধরে ফেলে পরস্পরে মশাল জেলে তাদেরকে ধাওয়া করলে তারা বড়ি মড়ি করে পালিয়ে চলে আসে। 4 মে সাইপ্রাস থেকে সরাসরি রাজা দ্বিতীয় হেনরি বন্দরে এসে হাজির হলো। এতে অবরুদ্ধ ক্রুশেডরা যেন খানিক আশা ও সাহস ফিরে পেল। হেনরির সাথে করে 40টি জাহাজ বোঝায় সেনা ও রসদ নিয়ে এসেছিল। মুসলিম বাহিনী তার প্রতিরোধে দাঁড়ালে দীর্ঘক্ষণ উভয় বাহিনীতে সংঘাত চলতে থাকে। এক পর্যায়ে হেনরি বোধ করে সুলতান আল আশরাফ খলিল তুলনায় তার সরঞ্জাম ঘাটতি আছে, ফলে সে দুর্গে খবর পাঠায় সুলতানের সাথে যে কোনো ভাবে সন্ধি করে নেয়। তারা যেন সুলতানের সাথে যে কোনো ভাবে সন্ধি করে নেয়, সুলতানদের ভেতরে যাবার যেন ব্যবস্থা করে দেয়। সে মতে দুর্গ থেকে একজন লোক সুলতানের তাঁবুতে আসে, তার কাছে শান্তি ও সন্ধির আবেদন করে, কিন্তু সুলতান বলেন শহরের সবগুলি চাবি আমার হাতে এনে দাও, আমি কোনো ঝামেলা করব না। তারা এতে রাজি হলো না, বলে আমরা তো আত্মসমর্পণ করতে এসেছি, আমরা এসেছি যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তি করতে। মুসলমান সুলতান বলেন এখানে শহরবাসী দুজন লোক কোনো গুরুত্ব রাখে না, গুরুত্ব রাখে কেবলই শহর এবং শহরের চাবিগুলো। তারা নানা কথায় সুলতানের মন গলাতে চেষ্টা করেছিল। এমন সময় দুর্গ থেকে একটি প্রকাণ্ড পাথর সুলতানের তাঁবুর পাশে এসে পতিত হয়। সুলতান বুঝে ফেললেন তাদেরকে অমনোযোগী করে মারার ফোন দিয়ে গেছে এরা। তিনি তেলে বেগুনি জ্বলে উঠলেন, দুধদয়কে মেরে ফেলার নির্দেশ দিবেন। তখনই সঞ্জার নামে সম্ভ্রান্ত এক আমির সুলতানকে নিবৃত্ত করেন এবং সুপারিশ করেন দুধদেরকে জীবিত ফেরার সুযোগ করে দেন। 8 মে সকালবেলা দুর্গের মিনার গুলো বরাবর একের পর এক গুলা উড়ে আসতে লাগলো মুসলিম বাহিনীর মেনজানিক গুলা থেকে। বিভিন্ন নামে প্রসিদ্ধ মিনার গুলো মেনজানিকের আঘাতে ধসে পড়তে থাকলো। 17 তারিখ পর্যন্ত দুর্গের প্রাচীর, মিনার এবং অন্যান্য শত অংশগুলো গুড়িয়ে দিলে মুসলিম বাহিনী এবার চূড়ান্ত আক্রমণের চিন্তা করে এগোতে থাকেন। এদিকে প্রধান ফটকে তাদের প্রতিরোধের জন্য দাঁড়িয়ে গেল ক্রুশেড সেনারাও। 18 মে শুক্রবার ফজরের পর দুর্গে ভেসে এলো মুসলমানদের রণদামামার আওয়াজ। এদিকে মুসলিম সেনারা দলে দলে পালা বদলে দুর্গের প্রাচীরের পাশে মার্চ করতে লাগলো। এদিকে প্রায় 300টি উটের 300টি দামামা একত্রে গুঞ্জরিত করে তুললো পুরো পরিবেশ। সুলতানের উদ্দেশ্য ছিল এভাবে ক্রুশেদারদের মনে যুদ্ধের আতঙ্ক তৈরি করা। দ্বিপ্রহরের দিকে সুলতানের নির্দেশে মুসলমানদের কয়েক সেনাদল একযোগে তাকবীর দিতে দিতে দুর্গের প্রধান ফটকের দিকে এগিয়ে যায়। সেনাপতিরা শুভ্র সফেদ পাগড়ি পরে নিলেন। সেনারা যার যার অস্ত্র হাতে নিয়ে দুর্গে প্রবেশ করতে গেলে রক্ষী বাহিনীর সাথে তাদের কয়েক দফা সংঘর্ষ হলো। তারা খানিক পিছনে সরে এলেন, কিন্তু মুসলিম সেনাদের তরবারিতে যেন আগুন ঝলসে উঠলো। তারা চূড়ান্ত এক আঘাতে রক্ষীদেরকে পরাস্ত করে শহরের রাস্তাগুলো নিজেদের দখলে নিয়ে নিলেন। সেখানে বিক্ষিপ্তভাবে ক্রুশেড সেনাদের সাথে তাদের রক্তক্ষয়ী লড়াই হলো। দুর্গপতি ইউলিয়াম নিহত হলো। ক্রুশেডদের অন্যান্য সেনাপতিরাও গুরুতর আহত হয়ে কেউ ভেতরে কেউ বা বের হয়ে হেনরির জাহাজে উঠে গেল। একরের মিনার গুলোতে উঠে এলো মুসলমানদের পতাকা। দূর থেকে হেনরি সেগুলো দেখেই জাহাজের নোঙ্গর তুলে নিল। ততক্ষণে তার বিশ্বাস হয়ে গেছে মুসলমানদের সাথে ক্রুশেডারদের পেরে ওঠার কোনো সম্ভাবনা আর নেই। আর জাহাজগুলো মুখ ফিরিয়ে সাইপ্রাসের দিকে ঢেউ ঠেলে এগোতে থাকলো। যদিও পরবর্তীতে ক্রুশেড রাজ্য হেনরিকে কাপুরুষ, ভীতু ইত্যাদি অপমান সূচক শব্দ শুনতে হয়েছিল। পুরো শহরে ছড়িয়ে গেল মুসলমানদের ভয়। সুলতানের সেনারা টহলে দাঁড়ালো শহরের সড়ক গুলোতে। সাধারণ জনতা ও কতিপয় ক্রুশেডার কোনো মতে দৌড়ে গেল সমুদ্রের পাড়ে, কোনো জাহাজ যদি তাদের পার করে দেয় এবারের মতো। কিন্তু সেখানে যেন রক্ষা করার মতো কেউ নেই। জীবন বাঁচাতে কেউ সাঁতারে, কেউ দৌড়ে এদিক সেদিক ছুটতে লাগলো। বিশাল সমুদ্রে কাউকে চিরতরে খেয়ে নিল, কেউ বা একটু পরে ভেসে উঠলো নিষ্প্রাণ দেহে ভার খুয়ে। এদিকে যারা কিছু সম্পদ ও স্বর্ণকড়ি নিয়ে বেরোতে পেরেছিল তাদেরকে ফকির বানাতে দূর থেকে লক্ষ্য করে বন্দরের নোঙ্গর করে ইতালিয়ান অ্যাডভেঞ্চার রজার দি ফুলরের জাহাজ। চড়া মূল্যের সম্পদশালী কিছু লোককে তারা প্রাণে বাঁচিয়ে নেয়, সুযোগে হাতিয়ে নেয় যার কাছে যা ছিল সবকিছু। রাত নেমে আসার আগেই শহরে পুরোটা মুসলমানদের হাতে চলে এলো। তবে তখনও উপকূলের উত্তর পশ্চিম সীমান্তে টেম্পুলারদের একটি ছোট দুর্গ তাদের হাতে আসা বাকি রয়ে গেছে। খ্রিস্টানদের হাতে বিগত 100 বছরের শাসনের পর 44 দিনের ধারাবাহিক যুদ্ধ শেষে একরে মুসলমানদের হস্তগত হয়ে যায়। বিজয়ের 1 সপ্তাহ পর উপকূলের সেই দুর্গপতি পিটারের সাথে দেখা করেন। তাকে দুর্গ ছেড়ে দিতে বললে সে শর্ত দেয় তার সেনাদেরকে নিরাপদে সমুদ্র পার হয়ে সাইপ্রাসে যেতে দিতে হবে। কিন্তু সুলতানের সেনারা দুর্গের অভ্যন্তরে পৌঁছলে পিটারের সেনাদের সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা সুলতানের সেনাদেরকে হত্যা করে ফেলে। নতুন করে যুদ্ধের সূচনা হয়। রাত নেমে এলে টেম্পুলারদের এক দল কিছু সম্পদের সাথে করে নিয়ে সিডনের পথে পালিয়ে যায়। এদিকে পিটার পালানোর সুযোগ না পেয়ে বাধ্য হয়ে সন্ধির জন্য সুলতানের কাছে এসে ধরা দেয়। সুলতানের কাছে আসার সাথে সাথে সুলতান তাকে আটক করে ফেলেন এবং তার সেনাদের কেন হত্যা করা হলো সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুর্গে পিটারের সেনারা তার জন্য অপেক্ষায় ছিল। সময় বয়ে যায়, কিন্তু পিটারের কোনো খোঁজ খবর না পেয়ে তারা বিচলিত হয়ে ওঠে। 28
মে সুলতানের দক্ষ এক দল সেনা দুর্গের এক পাশ খুঁড়ে গর্ত করে ফেলে। সেখান দিয়ে সুলতান তার শক্তিশালী 2000 সেনা দুর্গে ঢুকিয়ে দেন। তারা ভিতরে ঢুকেই টেম্পলারদের এক এক নাগারে হত্যা করতে থাকে। ওদিকে নির্মাণ দক্ষ মুসলিম সেনারা দুর্গের দুর্বল জায়গাগুলোতে কুঠার আঘাতে কাজ চালিয়ে যেতে থাকে। ভিতরে সব সেনাদের হত্যা করা হয়ে গেলে সুলতানদের সৈন্যরা বাইরে বের হয়ে যায়। এরপর অল্প কিছুক্ষণ পরেই দুর্গটি একেবারে খুঁটির উপর ধসে পড়ে যায়। কায়রো থেকে দামেস্ক প্রত্যেকটা ঘরে ঘরে সুলতানের বাহিনীর বিজয় সংবাদ পৌঁছে যায়। শহরগুলো সেনাদের অভিবাদনে সেজে ওঠে। মুসলমান খলিদ সুলতান খলিল বন্দি ক্রুসেডারদের শেকলে বেঁধে টানতে টানতে শহরে প্রবেশ করেন। পুরো মুসলিম বাহিনীতে বিজয়ের পতাকা উঠতে থাকে। লোকদের ঘরে ঘরে আনন্দের জোয়ার নেমে আসে। তাদের ঘোড়ার খুরগুলোর নিচে রেশমের চাদর বিছিয়ে দেয়া হয়। সুলতান শহরে এসেই তার সম্মানিত বাবার কবরের পাশে জিয়ারতের জন্য দাঁড়িয়ে যান। সেখানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বাবার স্মৃতাচরণ করেন এবং এরপর তিনি শহরের সবচেয়ে বড় দুর্গের মিনারে দাঁড়িয়ে শহরবাসীর উদ্দেশ্যে কথা বলেন। বন্দীদের বাঁধন খুলে তাদেরকে ছেড়ে দিতে নির্দেশ দেন এবং একরে থেকে সেন্ট অ্যান্ড্রাস ক্যাথেড্রালের প্রধান ফটকটি তুলে কায়রোতে নিয়ে আসার হুকুম জারি করেন। তিনি সেটাকে মসজিদে রূপান্তর করেন বলে ভেবে রেখেছিলেন। এভাবে করে একরে বিজয় হয়ে যায়। এই যুদ্ধের পরে শুরু হবে উসমানী যুগ। আর এই উসমানী যুগের প্রথম যুদ্ধ কোসোভোর যুদ্ধ। পরবর্তী ভিডিওতে এই যুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।